তো আবারও সেই পুরনো চেনা ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। কেরালাকে ঘরের মাঠে 2-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। এবং একটা স্টেটমেন্ট যে এখনও আমরা হারিয়ে যাইনি, এখনও টপ 6-এ যাওয়ার যে একটা মানে একদম অল্প, যেটা বলে একদম অল্প সম্ভাবনা, সেটা এখন আমরা জিইয়ে রাখছি। আর 17 পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল, যেখানে 21 পয়েন্ট 24 পয়েন্ট মানে ইস্টবেঙ্গলের ওপরে 24 পয়েন্ট 21 পয়েন্টেরই একটা টিম আছে মোটামুটি, যেখানে এখনও যে অসম্ভব কিছু নয় এমনটা নয়, এখনও পসিবল যদি রিমেনিং যে ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো আছে সেটা ড্র না, জিততেও পারে। ইজি টাস্ক মোটেও নয়, বাট ইস্টবেঙ্গল যদি ফিরতে হয় তাহলে এরকম খেলা খেলতে হবে, যেটা ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফের কিছুটা সময় শো করেছে। যেটা বলা যায় যে ঘরের মাঠে ইস্টবেঙ্গল কেরালাকে হারালো, কেরালা তাদের ঘরের মাঠে 2-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, যখন পেপরা সেই গোল যেটা আনোয়ারের পায়ের ফাঁক থেকে বলটা গিয়ে গোলে জড়ায়। তারপরে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসে ইস্টবেঙ্গলের ডিফেন্স নিয়ে, বাট সেই ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু রিভার্স ফিকচারে কিন্তু কেরালার বিরুদ্ধে অনবদ্য ফুটবল খেলেছে। প্রপার প্ল্যান নিয়ে তো বলবো না, কারণ অস্কার ব্রুজনের কাছে সেরকম অপশান ছিল না প্লেয়ারদের মধ্যে। সেখানে অস্কার ব্রুজন ডান দিকে জিকসান সিংকে খেলিয়ে, যেটা জিকসান সিংয়ের পরিচিত পজিশন নয়, আমরা দেখেছি যে কারণে প্রত্যেক কটা অ্যাটাক কিন্তু জিকসান সিংয়ের দিক করেই হচ্ছিল, যেটা নোয়া বিশেষ করে একটা টাফ টাস্ক দিয়েছিলেন অস্কার ব্রুজন জিকসানকে, যেক্ষেত্রে নোয়াকে আটকানো এবং লুনাকে আটকানোর একটা দায়িত্ব ছিল জিকসানের হাতে। জিকসান যে পুরোপুরি সফলতা বলবো না, বাট রেজাল্ট যেটা শো করছে তার মানে জিকসানের দিকেই অনেকটা পাল্লা গেছে। অনেকবার নোয়া বিট করেছে, এমনকি লাস্টের সেকেন্ড হাফের দিকে নোয়া প্রচুর বিট করেছে, ডুয়েল একটাও জিততে পারেনি জিকসান। বাট তাছাড়াও বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলের যে প্ল্যান ছিল যে কেরালা, সম্ভবত কেরালার একটা টিম যে বাঁদিক কেন্দ্রিক, মানে নোয়া লুনা দুজনেই তো একটা পজিশনের প্লেয়ার, তো সেক্ষেত্রে বাঁদিক থেকেই আক্রমণ বেশি হয় কেরালা, ডান দিকে তারা লোক বাড়াতে পারে না, ডান দিকের চ্যানেল পুরোপুরি অফ হয়ে যায় কেরালা। সেই সুযোগটাই কিন্তু অস্কার ব্রুজন নিয়েছে। রিচার্ড সেলিস আমি বলবো একটা বিস্ট প্লেয়ার সাইনিং করেছে এবার ইস্টবেঙ্গল। আমার মনে হয় রিচার্ড সেলিস আমাকে পুরো ব্রাইট এনোবাকারের ফিল দিচ্ছে। যে সকল ইস্টবেঙ্গল সমর্থকদের এটা মনে হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে রিচার্ড সেলিসের খেলা আপনাদের কেমন লাগছে। আমার কিন্তু অনবদ্য লাগছে। একটা খেলা মানে একটা প্লেয়ারের খেলা না, একদম তার প্রথম টাচ দেখেই বোঝা যায় যে এই প্লেয়ারটা কীরকম জাতের প্লেয়ার। প্রথম ম্যাচেই বলেছিলাম রিচার্ড সেলিস কিন্তু ভালো প্লেয়ার, যথেষ্ট কোয়ালিটি আছে, বিট করছে, ড্রিবিল করছে, অ্যাসিস্ট করার চেষ্টা করছে, দূরপাল্লা শট নিচ্ছে, যেটা আনফর্চুনেট বারে লাগলো, নাহলে ওইটাও গোল হতে পারতো। তো রিচার্ড সেলিস অবশ্যই একটা ব্রাইট ইনোভাকারের ফিল দিচ্ছে, যেটা আমার মনে হয় রিচার্ড সেলিস হয়তো পরবর্তী সিজনেও ইস্টবেঙ্গলের হয়ে থাকবে বলে আমার মনে হয়, এবং ইস্টবেঙ্গলেরও তাকে একটা লং টার্ম একটা সাইনিং করানো উচিত। এবং যে প্লেয়ারটার কথা না বললেই নয় সেটা অবশ্যই পিভি বিষ্ণু। রিচার্ড সেলিস আসার আগে ইস্টবেঙ্গল অন্যতম কি বেস্ট প্লেয়ার ছিল পিভি বিষ্ণু। রিচার্ড সেলিস আসার পরও ইস্টবেঙ্গলের এখনও বেস্ট প্লেয়ার পিভি বিষ্ণু। যেভাবে ড্রিবিল করছে, নাটমেক করছে, একটা প্লেয়ারটার মধ্যে খিদে, প্রথম গোলটা এটা করেছে। একটা ক্লেটানের বলবো না যে ক্লিয়ারনেস, ক্লেটান দেখেছে ওইদিকে পিভি বিষ্ণু রান নিতে পারে, সেখানেই বলটা ফেলেছে। আমি প্রথমে এই গোলটা অবশ্যই রিচার্ড ক্লেটন সিলভারই দেবো। তারপরে পিভি বিষ্ণুর একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি, সেখান থেকে অনবদ্য গোল করে ফেলে পিভি বিষ্ণু। কিছুটা ডিফেন্ডারেরও দোষ, কেরালার বলটাকে জাজ করতে মিস করে, বাট ঠিক আছে ভালো, মানে পিভি বিষ্ণুর থেকে এটা এক্সপেক্ট করা যায় সেটাই করছে। একটা আশ্বাসের জায়গা দেখাচ্ছে ইস্টবেঙ্গল ফ্যানেদেরও। এবং তারপরে যে লাস্ট গোলটা যেটা হয় সেটা অবশ্যই হিজাজি মেহের কর্নার থেকে হিজাজির এই জিনিসটাই, মানে এরিয়াল বলে হিজাজির এই গোল স্কোরিং এবিলিটি ইস্টবেঙ্গল সমর্থকেরা মিস করছিল, সেটা অবশ্যই হিজাজি দিয়েছে। সেই গোলের ফলে কিন্তু ইস্টবেঙ্গল 2 গোলের লিড পায়। এবং যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে অবশ্যই লাস্টে কেরালার একটা গোল, অসামান্য গোল হচ্ছে দানিশ ফারুকের থেকে, মানে এই সিজন দানিশ ফারুকের সিজন একদমই বেকার যাচ্ছিল। ওকেও বলবো না, খুবই মানে সেরকম খেলতেই পারছিল না দানিশ ফারুক, বাট লাস্ট গোলটা করে বুঝিয়েছে যে সে সত্যি এই ক্রিটিসিজম তো ডিজার্ভ করে না। আসলে কি বলুন তো, কেরালার ম্যানেজমেন্টের প্ল্যানিংই ঠিক নয়, তারা প্লেয়ার প্রপার যে সাইন করাতে পারে না। আপনারা দেখুন অপশান কোথায়, লাস্টের দিকে কেরালার মানে কোচ তারা 4 জন বিদেশি, মানে আপফ্রন্টে 4টে বিদেশি, মিডফিল্ডে প্লেয়ার নেই, ডিফেন্সে প্লেয়ার নেই, বিদেশি প্লেয়ার নেই, ইনএক্সপিরিয়েন্স। সেটাই মানে ফায়দা তুলেছে অস্কার ব্রুজন, মিডফিল্ডের লোক বাড়িয়েছে। বলবো মাঝমাঠ আজকে দুটো টিমেরই ছিল না,
বাট ইস্টবেঙ্গল যেটা করার সেটা করে ফেলেছে, 2টো গোল করে ফেলেছে, কেরালা করতে পারেনি। বাট আর কিছু কিছু ডিসিশন অবশ্যই ইস্টবেঙ্গলের ফেভারে গেছে এবং কেরালার বিরুদ্ধে গেছে। বাট তাও বলা যায় যে একটা ভালো ম্যাচ আমরা দেখলাম, ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তন দেখলাম। এবার ইস্টবেঙ্গলকে করতে গেলে কী করতে হবে, আরও বেটার রেজাল্ট করতে হবে, এরকম কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং সেলিসে অবশ্যই একটা অবদান তো থাকবেই। এবং ডিয়াম্যান্টাকস কিন্তু সেরকম ফর্মে নেই, গোল পাচ্ছে না, ইজি চান্স মিস করছে। ক্লেটন সিলভার ইজি চান্স মিস করছে, বাট ক্লেটন সিলভার তার মানে স্বর্ণযুগটা ছেড়ে এসছে। বাট ডিয়াম্যান্টাকসের কাছে সুযোগ আছে, ডিয়াম্যান্টাকস গোলগুলোকে তাকে কনভার্ট করতে হবে, তাহলে সে আরও আত্মবিশ্বাস পাবে। সিজনের শুরুতে যে আশা নিয়ে তাকে সাইন করানো হয়েছিল, আশা করবো ডিয়াম্যান্টাকস সেই জায়গায় দাঁড়াবে। এবং এই যে ডিয়াম্যান্টাকস এখানে ফিজিক্স ভালো, ড্রিবলিং ভালো, শ্যুট ভালো, বাট যে গোল সেটাই কিন্তু পাচ্ছে না। তো দেখা যাক কী হয়। ইস্টবেঙ্গলের আজকে জয় নিয়ে অবশ্যই ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হবে, এবং এই জয়টাই শেষ জয় যেন না হয়, আরও যাতে পরবর্তী সময় জয় পেতে পারে। তো আপনাদের ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইস্টবেঙ্গলের জয় নিয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।